রাম রাম বন্ধুরা। তো আজকে নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। তো এখন আমি একটু ভাত রান্না করতেছি। বাজার থেকে নিয়ে আইছি মাংস। ভাত রান্না করে এসে একটু মাংস রান্না করবো, খামু, তারপর অফিসের দিকে রওনা দেবো। বন্ধুরা, আমার কি আজকে কি একটু আলাদা আলাদা লাগতেছে? আমার কাছে একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে আজকে। অনেকদিন ধরে গোপটা আসলো, আজকে এটা প্লেন শেপ করে ফেলাই দিলাম। তো তোমরা কমেন্ট করে জানাইও কিরকম লাগতেছে। আগে ভাল লাগতো না, এখন ভাল লাগে আমি জানি না, তোমরা আমার জানাইবা। বাট আমার মিসেস কইতেছে নাকি এই ফেসটাতে আমারও বেশি ভাল লাগে, ওইটাতে নাকি রুক্ষ রুক্ষ লাগে। তো অনেক দিন ধরেই কইতেছি, আমি ফালাইতেছি না, এর লেগে আজকে ফালাইলাম প্রায় 3-4 মাস পরে। তো তোমরা আমার কমেন্টে জানাইবা আমার কিরকম লাগতেছে, ঠিক আছে? এই দেখো আমার ছেলে আয়া উপস্থিত। এই দেখো, কইতে পারে না আমি এখনো দাড়ি পালাইছি, যে গোপটা পালাইছি, যে এখনো কইতে পারে না। দেখি কিতা রিয়াকশান দেয়। দাঁড়াও, ক্যামেরাটা ধরে রাখছি, কিতা রিয়াকশান দেয় দেখি। দাঁড়াও, গাড়ি যেতে গেছে। কি গো, কিরে কিছু কই দিলে? হ্যাঁ, কিটা দেখতেছিস কত? হ্যাঁ, কি বাজছে? এখন কিউটনেস বেরিয়ে গেছে কারো? কমবে গেছে কা কিউটনেস? গোপ থাকলে কিউটনেস বাড়ে। আরে তুই কি কই রে? আবার যে গোপ নাই, ভাল লাগে না? হ্যাঁ, ভাল লাগেনি আমার? বলে কিউটনেস কমবে গেছে গা, গোপ থাকলে বলে কিউটনেস বাড়ে। এটা আমার বাবা বলে আমাকে, চুট্টু বাবা। জিরা নিয়েতে আমার আত্মীয়ের বাড়িতে কালকে মনসা পূজা গেছিলো, আজকে দশমী, নিমন্ত্রণ করছে। আমি আর আমার এক শালা মিললে, সেটা আমরা দুজনে মিললে ওই মনসা পূজাতে এখানে দশমীতে আইছি। বাড়ির থেকে বাইরে গেছিলাম, রং খেলতাম না, রং খেলার সময় এখান থেকে সরে যাবো। আমার দিয়ে দেখো ভরে লাগছে, আমার শালারও দিয়ে ভরে লাগছে। দেখো তারা সবাই মিলে কি আনন্দ করতেছে, বাজে ফুটাইতেছে, নাচতেছে। আমি কি করবো? আমি চুপচাপ দাঁড়ায় এসে ভিডিও করতেছি। আর এখানে তো কথা কইতাম পারতেছি না, শুধু মিউজিক আর মিউজিক। আর এদিকে দেখো ছোটরা বাজি ফুটাইতেছে, তারার আনন্দ তারা করতেছে একদম মনের মতো। রং খেলতেছে, এদিকটা বাজি ফুটাইতেছে। একজনের বয়স্ক দেখছি না যে বাজি ফুটায়, তারাই বাজি ফুটাইতেছে। কি আনন্দ যে করতেছে তারা, মানে
তারা বাড়ির সাথেই মানে বাড়ির সীমানার লগেই শুধু ব্রিজটারে ক্রস করে আনতে লাগে। তারা কার্টুনটারে প্রতিমার কার্টুনটারে বাড়ির থেকে হাতে ধরা 4-5 জনে উঠাইয়া আলগে দিয়ে নিয়ে এতে লাগছে। মূর্তি বিসর্জন দেওয়া শেষ, এখন আমরা বাড়িতে যেতে গেছি। বিসর্জন দিয়ে সবাই বাড়িতে আসে, এখন আনন্দ ফুর্তি করতেছে। এখন স্নান টান করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার বাড়িতে ফিরে যাবো। চলো বন্ধুরা, কালকে একটা নতুন ব্লগে দেখা হইব। জয় হিন্দ, জয় ভারত।